ফ্রেন্ডস, আমি রিম। তো আমার এটা প্রথম বড় ব্লগ। আমি এর আগে শর্ট ভিডিও কয়েকদিন হলো দিচ্ছি। তো আজকে প্রথম আমি বড় ব্লগ দেওয়ার বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য রিমস মেমোরি। তোমরা যারা আমার ভিডিও দেখবে, যাদের ভালো লাগবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হলো রবিবার, তো দেখি সারাদিন কিভাবে কাটে। সারাদিন যা যা করবো সেটাই ছোটো ছোটো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখি সারাদিন কী কী করা যায়। চিয়া সিডটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটু গরম জল দিয়ে দিচ্ছি। অনেকে চিয়া সিডের মধ্যে লেবু একটু মধু দেয়, আমি লেবু খেতে পারি না একদম, তো তার জন্য শুধু চিয়া সিডটা একটু গরম জলে করে খাবো। ব্রেকফাস্ট করার পর আবার আমার রুমে এসেছি। সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম, জিনিসপত্রগুলো সাজগোজের জিনিসগুলো একটু অগোছালো হয়েছিল, তো সেইগুলো একটু গোছাবো। তো তার জন্য আমার রুমে এসেছি। চলো ভিডিওটা দেখাই তোমাদের একটু। তো এই যে সব কিছু অগোছালো হয়ে রয়েছে, এগুলো একটু পরিষ্কার করব, গুছিয়ে রাখবো যে যার জায়গায়। তো এইগুলো একটু গুছিয়ে রাখবো এখন। তখন যেখানে পেয়েছি, মানে যার সাথে মনে হয়েছে রেখে দিয়েছি, পরে সেগুলো এখন গুছাতে হবে। এ বাবা, ল্যাপটপের মধ্যে আটকে গেল, কি হয়ে গেল দেখো। খোলা ছিল ভিতরটা। এখানে আছে। কোথায় কীভাবে ছিল রেখেছিলাম বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে না তো। তো এইভাবে রাখা হলো, এটা বোঝালাম। এই বক্সগুলো একবার কিনেছি, এই জুয়েলারিগুলো রাখার জন্যই কিনেছিলাম, এখন অনেক কাজে লাগে এগুলো। তো অগোছালো হওয়ার থেকে এর মধ্যে রেখে দিই। গোছানো তো হয়ে গেছে, এখন এখানে রেখে দিই। এটা এখন দরকার লাগবে না। একটু আটকাচ্ছে, পরে দেখতে হবে কেন আটা যাচ্ছে না, চেনটা লাগানো যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা পরে দেখতে হবে।
তো এখন নিচে যাই, গিয়ে স্নান টান করবো। শীতকালে তো স্নান করলে আগে রোদের দিকে দাঁড়াতে হতো, রোদে গিয়ে দাঁড়াতে হতো যে কোথায় রোদ আছে, একটু মানে ঠান্ডাটা যাতে কম লাগে। কিন্তু এই যে গরম পড়ছে আবার, এখনও হয়তো অতটা গরম পড়েনি এখন, তবু ঠিক আছে। কিন্তু এত যে গরম পড়ছে, এরপর স্নান করো আর যাই করো, সব সময় তুমি ঘেমে স্নান করেই যাবে। তো আজকে দুপুরে তো সিম্পল লাঞ্চ ছিল, কি লাঞ্চ ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। আগে এসেছি রান্নাঘরে একটা ডিমের অমলেট করব বলে। তো আজকে ছিল রবিবার, তোমাদের আগেই সেটা আমি বলেছি। তো রবিবারে আজকে আমরা 3জন মেম্বার, মেজো তো বাড়িতে নেই, তো আমরা দুজনে খাবো। তো তার জন্য লাঞ্চে ছিল আজকে সিম্পল এমনি সিদ্ধ ভাত, ভাতের মধ্যে ওই গাজর মটরশুঁটি এইসব দেওয়া ছিল, তারপর আলু সিদ্ধ করে আলাদা মাখানো হয়েছে একটু ভাজা লঙ্কা দিয়ে, তার সাথে ডিম সিদ্ধ আর ডিমের অমলেট আর ঘি দিয়ে খেয়েছিলাম। তো লাঞ্চ করার পর অনেকটা সময় একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকালের দিকে একটু বেরোচ্ছিলাম, বাড়ির সামনে ফুল গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। বিকালে যাচ্ছিলাম একটু ঘুরতে। তো ফুল গাছগুলো খুবই সুন্দর, আমি একটা মিনি ভ্লগে বলেছি, ফুল গাছগুলো অনেক ছোট্ট ছোট্ট লাগানো হয়েছিল, মানে এতটাই ছোট ভাবা হয়েছিল যে বাঁচবে না, কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে। আজ আর অন্যদিকে ঘুরতে গেলাম না, আজকে যাব আমাদের পাড়ার ক্লাবে, মানে সরস্বতী পুজো উপলক্ষে আজ এই ক্লাবে খিচুড়ি খাওয়ানো হবে, সন্ধ্যায় খিচুড়ি খাওয়ানো হবে। তো তার জন্য ওখানে সবাই আছে যারা খিচুড়ির মানে কাটা, মানে সবজি কাটা, খিচুড়িতে অনেক রকম সবজি দিয়ে হবে, তো সেই সবজি কাটাতে হেল্প করছে যারা, তো সেইগুলোই দেখছিলাম, এগুলো দেখতেও ভালো লাগে। তো সবজি কাটা দেখলাম, আরও অনেকে ছিল, অনেক রকম কাজ হচ্ছিল, তো সেইগুলো কিছুক্ষণ দেখলাম, তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, আবার আসবো সন্ধেবেলায়। এখন বাজে রাত্রি 8:30। আমাদের ক্লাবে আজকে সরস্বতী পুজো মানে উপলক্ষে খিচুড়ি খাওয়াবে, তো সেখানেই যাব সবাই মিলে। আর তো অন্যান্য বছর খিচুড়ি না, দুপুরে খাওয়ানো হয়, মানে রাতেও না, দুপুরে খাওয়ানো হয়, আর অন্য কিছু খাওয়ানো হয়, মানে ওই কচুরি চানা মটর এইসব। তো এইবার এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, রাত্রিবেলা হচ্ছে, তো ভালোই লাগছে, সেখানে যাব। তো আজকে সারাদিনে কী কী টুকটাক করলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করেইছি। তো এখনও যাব, একটু ভিডিও করব, তারপর ব্লগটা শেষ করব। তোমরা জানিও কেমন লাগলো। টাটা। আমরা যখন কালীতলায় পৌঁছেছিলাম ততক্ষণে ঠাকুর বিসর্জন করতে নিয়ে চলে গিয়েছিল। তো তারপরেও আমি তোমাদের মাকে এক ঝলক দেখিয়ে দিই, এই ছবিটা আমি আগেই তুলে রেখেছিলাম। তো আবার 1 বছর পর মায়ের সাথে দেখা হবে, একটু খারাপও লাগছে। তো তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, জানিও কেমন লেগেছে তোমাদের।